এখানে একটা সুইচ রয়েছে, এই যে এই সুইচটাকে প্রেস করতে হয়। এই সুইচটাকে প্রেস করে তারপরে লেন্সটাকে ধরে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে হয়, আর এই লেন্সটা এইভাবে খুলে যায়। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকেই ক্যামেরা তো শখ করে করে নিয়ে নাও ডিএসএলআর ক্যামেরা, কিন্তু তারপরে অপারেটিং করতে গিয়ে অনেক সমস্যা হয়। ডিএসএলআর ক্যামেরা হ্যান্ডলিং কী করে করতে হয়, অপারেটিং কী করে করতে হয় জানা থাকে না। তো এই ক্যামেরাটা হচ্ছে নিকন D3500। এইখানে মডেলটা দেখতে পাচ্ছ, নিকন D3500। এটা একটা ডিএসএলআর ক্যামেরা। তো এই ক্যামেরার ফাংশন আজকে তোমাদেরকে দেখাবো আমি যতটুকু জানি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এইরকম হচ্ছে ক্যামেরা, আর এইখানে হচ্ছে লেন্স কভার। তো এই লেন্স কভারটাকে এইভাবে প্রেস করে খুলে নিতে হয়। লেন্স কভার খুলে গেল, আর আমি দেখিয়ে দিচ্ছি কী কী সুইচ রয়েছে, কী কী ফাংশনিং রয়েছে। তো এইখানে রয়েছে ওপরের দিকে, এইখানে রয়েছে মাঝখানে একটা শাটার, আর এইখানে রয়েছে অন অফ। তো এইটাকে অন করার জন্য এইদিকে টেনে দিলেই ক্যামেরাটা অন হয়ে যাবে। এই যে ক্যামেরাটা অন হয়ে গেছে। তো এটাকে বন্ধ করে দিই, একদম নিচের দিকে উল্টে দিচ্ছি। তো এইখানে দেখো রয়েছে ব্যাটারির চেম্বার। তো এইখানে একটা লক রয়েছে, এই লকটাকে আস্তে করে পুশ করে ওপরের দিকে টান দিলেই ঢাকনাটা খুলে যাবে। ভেতরে আরেকটা লক রয়েছে ব্যাটারির জন্য। তো এই লকটাকে টান দিলেই ব্যাটারিটা উপরের দিকে উঠে যাবে, ব্যাটারিটা খুলে নিতে পারবে। এই হচ্ছে নিকনের 3500 ব্যাটারি। মডেল ভোল্টেজ রয়েছে 7.2 ভোল্ট, আর 1230 mAh একটা ব্যাটারি রয়েছে। যে ব্যাটারিটা চার্জ হতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এই ব্যাটারিটাকে এবার আমি ভরে দিচ্ছি। কীভাবে ভরতে হয় সিম্পল, যেখান থেকে খুলেছিলে সেখানেই এই যে ওই যে দেখো ভেতরের দিকে রয়েছে পিন, আর এই পিনের সকেট রয়েছে এই ব্যাটারির ভেতরের দিকে। তো এইভাবে করে ব্যাটারিটাকে ধরে আস্তে করে পুশ করলেই ব্যাটারিটা ঢুকে যাবে, লকটা অটোমেটিক হয়ে যাবে। তারপর ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে চাপ দিলেই হয়ে গেল ব্যাটারি সেটিং। আরেকটা চেম্বার রয়েছে এই পাশে, ডান দিকে আরেকটা চেম্বার রয়েছে যেইখানে গ্রিপ করতে হয় হাত দিয়ে। তো সেইখানে আরেকটা চেম্বার রয়েছে, এটাকে টান দিলেই খুলে যাবে এবং ছেড়ে দিলেই খুলে যাবে। এইখানে রয়েছে এর মেমোরি কার্ড, এসডি কার্ড রয়েছে। তো এসডি কার্ডটাকে রিমুভ করার জন্য এসডি কার্ডটার ওপরে একটু প্রেস করলেই ছেড়ে দাও, এসডি কার্ডটা বেরিয়ে যাবে। তারপর টান দাও, এসডি কার্ডটা খুলে যাবে। তো এটা একটা এসডি কার্ড সকেট, আর ভেতরে রয়েছে 64 GB এসডি কার্ড। তো এই ধরনের এসডি কার্ডের সকেট ব্যবহার করলে কি হয়, এই যে চিপটা রয়েছে এসডি কার্ডটা ছোট, এই এসডি কার্ডটাকে মোবাইল ইউজ করেও দেখতে পারবে এবং সহজেই কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবে কম্পিউটারে। আর এই বড় যদি ফিক্সড এসডি কার্ড হয় তাহলে কিন্তু এর জন্য আলাদা অ্যাডাপ্টার লাগবে, তারপরে হচ্ছে কম্পিউটারে ট্রান্সফার করতে পারবে। তো এটাকে ঢুকিয়ে দিই। তো এই ধরনের খাপা বা এই ধরনের অ্যাডাপ্টার ইউজ করলে কিন্তু যে কোনো ছোট এসডি কার্ডই ইউজ করা যাচ্ছে। তো এটাকে আবার ইনসার্ট করার জন্য ঠিক একইভাবে এইখানে ঢোকানোর পর এই যে এতটা পরিমাণ ঢুকে গেল, এইখানে রয়েছে স্প্রিং, দেখো পুশ করলে বাইরে চলে আসে। তো এইটাকে আরেকটু পুশ করলেই জ্বলে গেল, এইখানে লাইট জ্বলে গেল, এটা সেট হয়ে গেল। এবার এটাকেও ঢাকনা বন্ধ করে দিলাম। এই পাশে দেখো আরেকটা ঢাকনা রয়েছে বাঁ দিকে, এই ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি কী কী রয়েছে এইখানে রয়েছে হচ্ছে HDMI একটা পোর্ট রয়েছে, আর একটা রয়েছে USB পোর্ট, যেখান থেকে ডাটা ট্রান্সফার হবে কম্পিউটারে। আর HDMI একটা ছোট পোর্ট রয়েছে। এখানে ব্লুটুথও রয়েছে এই ক্যামেরাতে কিন্তু ওয়াইফাই নেই, ব্লুটুথ রয়েছে। এইখানে সামনের দিকে এটা তো জানাই, এটা হচ্ছে ভিউ পয়েন্টার। এটা রয়েছে ফ্ল্যাশ ওপেনের জন্য। ক্যামেরাটাকে অন করতে হবে, ক্যামেরাটাকে অন করার পর এইখানে দেখাচ্ছে, দেখো কি দেখাচ্ছে, বিফোর টেকিং ফটো রোটেট জুম রিং টু এক্সটেন্ড দ্য লেন্স। তো এইখানে জুম একটা বাটন রয়েছে, এটাকে চাপ দিয়ে ডান দিকে ঘুরিয়ে দিলেই জুমটাও বেরিয়ে গেল। এইবার সব ফাংশনিং কিন্তু হয়ে যাবে। আছে এইবার এইটা রয়েছে এই ফ্ল্যাশের জন্য সুইচ। তো এই সুইচটাকে অন করলেই ফ্ল্যাশটা ওপেন হয়ে যায়। আর এইখানে রয়েছে এর ডায়াল, এইখানে রয়েছে বিভিন্ন মোড, এইখানে রয়েছে অটো মোড, আর এইখানে রয়েছে ম্যানুয়াল, পোর্ট্রেট, বিভিন্ন ধরনের মোড রয়েছে। এইটা হচ্ছে স্টিল ফটোর জন্য শাটার, আর এই যে রেড পয়েন্টের যেটা রয়েছে এটা হচ্ছে ভিডিও রেকর্ডিংয়ের জন্য। আর এটাকে ম্যানুয়াল সেটিং যদি করা যায় তাহলে কিন্তু ছবি বেস্ট কোয়ালিটির ছবি বের করতে পারবে এই ডিএসএলআর থেকে। তো ম্যানুয়াল এইখানে রয়েছে, এটা শাটার স্পিড,
এই বাদিকেরটা এটা শাটার স্পিড, এটা অ্যাপারচার, এটা হচ্ছে আইএসও। শাটার স্পিডটা রানিং ছবি তোলার জন্য শাটার স্পিডটাকে বাড়িয়ে দিতে হবে। তো এইখানে রয়েছে একটা রোলার যেটা এই শাটার স্পিডটাকে বাড়াতে সাহায্য করে। দেখো এইখানে শাটার স্পিড কত পর্যন্ত বাড়ে, মোটামুটি 4000 পর্যন্ত কিন্তু শাটার স্পিড রয়েছে। মানে হাই স্পিডে কোনো অবজেক্ট যদি চলে যায় সেটাকে তখন ক্যাপচার করবে, তখন শাটার স্পিড ম্যাক্সিমাম করে দিতে হয়। আর এটা রয়েছে অ্যাপারচার। এই অ্যাপারচারকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট অপারেটিং করার জন্য এই উপরের দিকে দেখো প্লাস মাইনাস একটা সুইচ রয়েছে, এইটাকে ধরে এই রিংটাকে ঘোরালেই কিন্তু এই ম্যানুয়ালি অ্যাপারচারটা কম বেশি করা যাবে, অর্থাৎ লাইট কম বা বেশি কিন্তু এই ক্যামেরার ভেতরে ঢুকবে। আর এটা রয়েছে আইএসও। আইএসওটাকে চেঞ্জ করার জন্য এখানে আই বাটন রয়েছে একটা, এইটাকে প্রেস করলেই এই দিকে দেখো এইখানে আইএসও দেওয়া রয়েছে 1600, এর মধ্যে ওকে করলেই বিভিন্ন অপশনের আইএসও রয়েছে। অর্থাৎ যদি লো লাইট হয় তাহলে সেই ক্ষেত্রে আইএসওকে বাড়িয়ে দিতে হবে, যদি লাইট বেশি থাকে ডে লাইট তখন আইএসওটাকে কমিয়ে দিতে হয়। এই হচ্ছে সাধারণ এর অপারেটিং সিস্টেম। আর এইখানে রয়েছে জুম লেন্স। তো এইখানে একটা ছবি তুলেছিলাম, তো এটাকে জুম করার জন্য এই যে এখানে জুম ইন, আর এটা হচ্ছে জুম আউট। এটা হচ্ছে মিডিয়া বাটন। তো কি কি ছবি রয়েছে তো সেটাকে দেখার জন্য এর মধ্যে প্রেস করলেই কিন্তু ছবিগুলো দেখাবে। আর এটা হচ্ছে ডিলিট বাটন। এইটার মধ্যেই এই ডিলিট একবার প্রেস করলে ডিলিট লেখা দেখালো, ইয়েস করার জন্য আবার এটার মধ্যেই প্রেস করতে হবে, তাহলে এই ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো চলো একটা ছবি উঠে দেখাচ্ছি। আরও অনেক সেটিংস রয়েছে, এইগুলো সাধারণ সেটিংস আমি বলে দিলাম। তো আশা করি এইটুকু জানলেই মোটামুটি ছবি তুলতে কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা ছবি তুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যানুয়াল মোড। তো ম্যানুয়াল মোডে ছবি তুলতে গেলে এটাকে শাটার স্পিড এত দিলে হবে না, শাটার স্পিডটাকে কমিয়ে আনতে হবে। শাটার স্পিড মোটামুটি 100 থেকে 125 এর মধ্যে রেখে তুলতে হয়। তো ফ্ল্যাশটাকে ওপেন করে দিলাম। এবার আরেকটা ছবি তুলব। এই যে দেখো কতটা ক্লিয়ার ছবি একদম। তো ভিউ পয়েন্টার দিয়ে ম্যানুয়াল যদি ছবি তোলা যায় সেই ক্ষেত্রে ডিএসএলআরের যার জন্য ডিএসএলআর ব্যবহার করে থাকে তো সেটা কিন্তু হবে। আর এরপরে অটোমেটিক যেই সেটিংসটা রয়েছে, এখানে যারা একদমই পারছো না, যারা একদমই জানো না কীভাবে ম্যানুয়াল সেটিং করতে হয়, কীভাবে ডিএসএলআরের মাধ্যমে অবজেক্টের ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে হয়, তারা সিম্পলি কিন্তু এই অটো মোডটা সেট করে কিন্তু আর হচ্ছে এইখানে ডিসপ্লেতে দেখে ছবিটা তুলতে পারো। তো এইখানে জুমের মধ্যে এইখানে লেন্সের মধ্যে দুটো রিং রয়েছে, একটা বড় রিং একটা ছোট রিং। এই বড়টা হচ্ছে জুম অ্যাডজাস্টার, অর্থাৎ কাছে আসবে অবজেক্ট দূরে যাবে। আর এইটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টার, ফাইন। তো এইটাকে দিয়ে ছবিটাকে ক্লিয়ার করার জন্য কাজে লাগে। এই যে এখন যেমন ছবিটা হেজি হয়ে যাচ্ছে, তো এই যে ছোট রিং রয়েছে এইটাকে সামান্য একটু ঘোরালেই কিন্তু ছবিটা ক্লিয়ার দেখাবে। এই যে ছবিটা ক্লিয়ার হয়ে গেল। এবার যেহেতু অটোমেটিক করা রয়েছে তো এর ফ্ল্যাশটা অটোমেটিকই ওপেন হয়ে যাবে। তো এখানে ফটো ক্লিয়ারেন্স ঠিক করে তারপরে যদি করা যায় তাহলেই ছবিটা উঠে যাবে। তো এই ছবিটা তুলতে পারবে। আর এই 3500 D3500 এই যে ক্যামেরাটা রয়েছে ডিএসএলআরের, তো যে কোনো ডিএসএলআর অন্যান্য যে ডিএসএলআরগুলো রয়েছে সেই ডিএসএলআর দিয়ে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও রেকর্ডিং হবে না। তো আর এই মডেলটা যেটা রয়েছে 3500, এই মডেল দিয়ে কিন্তু কন্টিনিউ ভিডিও রেকর্ডিং হয়। তো কতক্ষণ হয় সেটা একটা ফুল টেস্ট করে আমি দেখাবো তোমাদেরকে, যে এই ডিএসএলআর দিয়ে কতক্ষণ একটানা ফুল রেকর্ডিং করা যায়, তো সেটাও দেখাবো। আর এটাও একবারে দেখিয়ে দিচ্ছি যে অনেক সময় আমাদের এই লেন্স যেটা রয়েছে বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করতে হয়। তো লেন্সটাকে খুলে অন্য লেন্স লাগাতে হয়। তো কিভাবে লেন্সটাকে খুলবে এবং কিভাবে নতুন লেন্স লাগাবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো এই হচ্ছে এটা রয়েছে 1855 লেন্স। তো এরপরে অনেক ধরনের লেন্স ব্যবহার করা হয় এই ডিএসএলআর ক্যামেরাতে, যেরকম জুম লেন্স রয়েছে বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের। তো এটাকে খোলার জন্য এইখানে সামনে দেখো, এইটাকে খোলার জন্য এইখানে একটা সুইচ রয়েছে, এই যে এই সুইচটাকে প্রেস করতে হয়।
এই সুইচটাকে প্রেস করে তারপরে লেন্সটাকে ধরে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে হয়, আর এই লেন্সটা এইভাবে খুলে যায়। আর দেখিয়ে দিচ্ছি ভেতরে কি রয়েছে। এই যে দেখো, ভেতরে রয়েছে একটা সুন্দর চকচকে একটা মিরর, ওপরে একটা, নিচে একটা। আর কানেকশনের জন্য এখানে কতগুলো পিন রয়েছে। ঠিক এটাকে আবার যেভাবে লাগাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই লেন্সটাকে আগে লক করে নিলাম। ক্যামেরার বডি, আর এই বডিতে বিভিন্ন ধরনের লেন্স কিন্তু ইউজ করা যাচ্ছে। তো এটাকে সিম্পলি লাগানোর জন্য যেটা করতে হবে, এইখানে দেখো ক্যামেরার বডিতে এইখানে একটা পয়েন্ট মার্ক করা রয়েছে, আর এই লেন্সের মধ্যে একটা পয়েন্ট এইখানে মার্ক করা রয়েছে। তো এই দুটো পয়েন্টকে একসঙ্গে এইখানে ক্যামেরার বডির সাথে ইনসার্ট করতে হবে, তারপর একটু প্রেস দিয়ে এইবার লাগানোর জন্য এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। একটা সাউন্ড শুনতে পেলে টিক, যখন এই টিক সাউন্ডটা শুনতে পাবে তার মানে লেন্সটা আটকে গেছে, কানেকশন কমপ্লিট, সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই লেন্সটাকেও চেঞ্জ করে নতুন যেই লেন্সগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে। বিভিন্ন ধরনের বড় বড় লেন্স যেগুলো জুম লেন্স রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই ছিল ডিএসএলআর সম্পর্কে ছোট্ট একটু ধারণা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এর বিস্তারিত আরও অনেক কিছু জানার জন্য চ্যানেলের সঙ্গে থেকো। নেক্সটে এই ক্যামেরা সম্পর্কে আরও অনেক কিছু নিয়ে চলে আসব, তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে।